ঝিনাইদহে তেলের দাম বাড়লেও কমেনি ভিড়, লাইনে দাঁড়িয়ে ভোগান্তি। দাম বাড়লেও তেল নেওয়া ছাড়া উপায় নেই। বিস্তারিত থাকছে ঝিনাইদহের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে জানাচ্ছেন মোহাম্মদ সবুজ হোসেনের তথ্যচিত্রে। বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বৈধভাবে তেলের দাম বাড়িয়েছে সরকার। আগের তুলনায় প্রতি লিটার তেলে 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও ঝিনাইদহে কমেনি ভিড়, বরং তেল নিতে ক্রেতাদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন ইউসুফ ফিলিং স্টেশনে রোববার সকালে হঠাৎ তেল বিক্রি শুরু হলে শত শত মোটরসাইকেল চালক সেখানে ভিড় করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে দেখা যায় সাধারণ মানুষকে। তেল নিতে আসা কয়েকজন ক্রেতা জানান, দাম বাড়লেও তেল নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় কষ্ট। যদি লাইনে দাঁড়ানো ছাড়া সহজে তেল পাওয়া যেত তাহলে স্বস্তি পেতাম। বাড়তি টাকায় তেল কিনতে গেলে তো অস্বস্তি লাগে বা খারাপ লাগে, তারপরেও যে লাইনে দাঁড়িয়ে তেল না নিতে হয়, বৃদ্ধিতে আমাদের তেমন কষ্ট আসে যায় না। কিছু তো করার নেই, আন্তর্জাতিক বাজারে বাড়লে তো বাড়াতে বাধ্য সরকার। ধন্যবাদ। ভাই রোদ পোয়াতি হচ্ছে, এখন কখন তেল দেবে তার কোনো নির্দিষ্ট সময় নেই, পাওয়া যাচ্ছে না, বাড়তেই পারে। শোধনাগার নষ্ট হয়ে গেছে বাংলাদেশে 2-3টে, এই মোতাবেক তো সেখানে ক্ষতিপূরণ দিতে হবে, সারতে হবে, সেই হিসাবে বাড়তেই পারে। ধন্যবাদ। এ সময় উপস্থিত মহারাজপুর ইউনিয়নের সাবেক যুবদলের সিনিয়র নেতা মাজিদুল ইসলাম মাজু বলেন, সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়িয়েছে, কিন্তু সরবরাহ স্বাভাবিক না থাকায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে আজ থেকে সকলের সহযোগিতায় ইউসুফ ফিলিং স্টেশনে নিয়ম মেনে তেল দেওয়া হবে এবং লাইন ছাড়া কেউ তেল নিবেন না। তবে নিয়মিত তেল সরবরাহ নিশ্চিত করা গেলে এই ভিড় অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি শৃঙ্খলার ব্যাপারটা যদি আসে, আমরা যারা স্থানীয় মানুষজন, বিশেষত বিশেখালী, কেশবপুর, কুলপাডাঙ্গা, মাইদাপুর, বেড়বাড়ি, ডাকাতিয়া, আমরা যদি আমাদের শৃঙ্খলার ভিতরে থাকি, আমরা অনৈতিক সুযোগ না নিই, তাহলে পরিবেশ নষ্ট হওয়ার কথা না। বিগত দিনে এখানে ইভেন আছে ওই যে আমতলায় যে তেল পাম্প, এখানেই উশৃঙ্খল বা বিশৃঙ্খলা হওয়ার মূল নেপথ্য আছে স্থানীয় প্রভাব বলে। আমি স্পষ্টভাবে বিশেষত বিশেখালী, কেশবপুর, ডাকাতিয়া, কুলপাডাঙ্গা, মাইদাপুর, বেড়বাড়ি যেসব সুদীজন আসা সম্মানিত ব্যক্তিবর্গ আছে, তাদের সাথে আলোচনা করেছি। পাম্প তাদের নিয়মে চলবে, আমরা হয়তো আমাদের প্রভাব না খাটাই। যদি এগুলো না করি তাহলে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। ইনশাল্লাহ সবাই আমার সে আহ্বানে সাড়া দিয়েছে, সুশৃঙ্খলভাবে তারা তেল নিচ্ছে, যার কারণেই এই পাম্পে আজকে কোনো বিশৃঙ্খলা নেই। এবং আগামীতেও যদি এই নিয়মে চলে তাহলে অবশ্যই এই শৃঙ্খলা বজায় থাকবে এবং আমরা সবাই ভালো থাকবে, এবং যারাই আসছে কম বেশি তেল সবাই পাবে ইনশাল্লাহ। জনগুরুত্বপূর্ণ যে প্রজ্ঞাপন আছে, যে নিয়ম আছে, ওই নিয়মে দুই একটা গাড়ি দেওয়া হবে। সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রেস মিডিয়া, জি, এই ধরনের একটা। স্থানীয়দের দাবি, তেলের কৃত্রিম সংকট দূর করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দাম বাড়লেও তেল নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় কষ্ট। কি অবস্থা, কেমন আছেন? মানুষ তো আমাকে যদি এই সিরিয়ালে থাকতে হয় তাহলে তো দেশ চলবে না, আমরা তো রুগী দেখতে যাবো এখন। অবশ্যই আমার রুগীর মরে গেলে তো এই পামালারা দেবে নাকি? মতামত কি? তেল দাম বেড়েছে, আরো 400 টাকা বাড়ুক, কিন্তু তেল আমাকে পাতে হবে। আগে 135 টাকা 80 পয়সা। 135 টাকা 80 পয়সা। কত টাকার করে তেল দিচ্ছেন আজকে? আমরা 500 থেকে 700 পর্যন্ত করে দিচ্ছি। 500 থেকে সর্বোচ্চ 700। খুব শীঘ্রই বাংলার মানুষ যেন জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পারে, এমন আশা করছেন সাধারণ মানুষ। মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, এসকে টিভি, ঝিনাইদহ। জনতার সাথে জনপদে আমরা, এসকে টিভি সবার ভরসা। সত্যের পথে অবিচল পথ চলা, আপনার সাথে আমাদের পথ চলা।